হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিকের বাংলা বিষয়ের 2025 সালের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র একটি 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি কত রকমভাবে ঘুরিয়ে তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা তোমাদের সামনে এখন আমি পরিবেশন করব। তোমরা যদি এই প্রশ্নটি শুধুমাত্র পড়ো তাহলে তোমাদের প্রত্যেকটি স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় তোমাদের 5 মার্কের এই প্রশ্নটি 100% গ্যারান্টি সহকারে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে। আমি তোমাদের চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা প্রশ্নটি একবার দেখো, প্রশ্নের প্যাটার্ন কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা আসতে পারে, কিন্তু উত্তর একটাই হবে। তাই তোমরা শুধুমাত্র এই প্রশ্নটি পড়ো। এখন থেকে যদি তোমরা প্রিপারেশান নাও তাহলে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি কমন থাকবে এবং তোমরা অত্যন্ত ভালো করে তোমরা লিখতে পারবে। এবং এই নোটটি আমি নিজেই হাতে তৈরি করেছি তোমাদের জন্য। তাই তোমরা যদি ঠিকমতো এই নোটটি লিখো তাহলে তোমরা 5-এর মধ্যে 4.5 নাম্বার সবসময় তোমরা পাবে। তাই আমি আশা করব আমি যে এই নোটটি এখন প্রোভাইড করছি তোমরা খাতায় টুকে নাও এবং তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা, ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, প্রশ্ন নাম্বার 1 জ্ঞানচক্ষু গল্প থেকে 1 নম্বর প্রশ্ন হলো, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন? কেন তপনের কাছে 3টি দুঃখের? কেন তপনের কথা মনে হয়েছিল? দেখো, এটা শিক্ষণ সেতু বইয়ে আছে। এছাড়া আলিম 2017-20 সালে পরীক্ষা এসেছে, পর্ষদ মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে। অথবা গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সেই আহ্লাদ খুঁজে পাই না। কোন আহ্লাদের কথা বলা হয়েছে? কেন তপন তা খুঁজে পায়নি? দেখো, এই প্রশ্নটি হাই মাদ্রাসা নমুনা প্রশ্ন, 2021 সাল হাই মাদ্রাসা পরীক্ষা এসছে। এমনকি মাধ্যমিক যে 2019 সালে পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষা এই প্রশ্নটি এসেছে। অথবা সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কী কারণে সারা বাড়িতে শোরগোল পড়েছিল? এই শোরগোলের পরিণতি কী হয়েছিল? অথবা তপন যেন কোথায় হারিয়ে যায়, এসব কথার মধ্যে তপন কোন সব কথার মধ্যে হারিয়ে গিয়েছিল? কথাগুলো শুনে তপনের কি উপলব্ধি হয়েছিল? দেখো, আলিম 2018 সালে এটি এসছে, এই লাইনটা তুলে প্রশ্ন। অথবা একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য। কোন প্রসঙ্গে এই মন্তব্য? সারা বাড়িতে এই কথার প্রতিক্রিয়া কী হয়েছিল? অথবা দেখো, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি? এটা মাধ্যমিক 2018 সালে পরীক্ষায় এসছে। অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? এই ঘটনা শেষ পর্যন্ত তপনের কাছে কিভাবে নিরানন্দের ঘটনায় পরিণত হয়েছিল? অথবা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। তপন কি এর বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের এমন অভিজ্ঞতার কারণ কি? হাই মাদ্রাসা 2020 সালে এই লাইনটা তুলে প্রশ্ন হয়েছিল। তাহলে দেখো, একটি প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে তোমাদের পরীক্ষা আসতে পারে, কিন্তু যেভাবে আসুক না কেন তার একটাই উত্তর হবে। এবং তাই তোমরা এই প্রশ্নটি খাতায়টুকে ভালো করে পড়ে নাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকেই প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে ঘটনা প্রবাহ। তপনের লেখা গল্প ছোট মেশোর বদান্যতায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। সেই গল্প সংখ্যাটি নিয়ে মাসি মেশো তপনদের বাড়িতে হাজির হলে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। দেখা গেল তপনের যে গল্প সেই গল্পটা মেশোর হাত ধরেই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। সেই গল্পটি নিয়ে মাসি এবং মেশো যখন তপনদের বাড়িতে উপস্থিত হয় তখন সারা বাড়িতেই যেন একটা উত্তেজনা মহড় সৃষ্টি হয় এবং সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পত্রিকা হাতে নিয়ে সকলেই তপনকে বাহবা দিতে থাকেন এবং পত্রিকাটা নিয়ে সকলে কী করছে? তপনের নামে প্রশংসা করছে। ঠিক সেই সময় মৃদু হেসে মেসোমশাই জানান, মৃদু হেসে মেসোমশাই কী বলছেন? কাঁচা হাতের এই লেখাটিকে তিনি সামান্য কারেকশন করে পত্রিকাতে প্রকাশ করেছেন।
অর্থাৎ তপনের লেখা গল্পটি সামান্য কিছুটা পরিবর্তন করে মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছাপিয়ে দিয়েছেন। এবারে তোমরা পয়েন্ট করবে, প্যারা চেঞ্জ করে লিখবে, লেখক মেসো কারেকশন করে তপনের গল্পটি ছাপিয়েছেন। এই কথাটি মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ বাড়ির সকলের তপনের কৃতিত্বকে লক্ষ্য করে নানান তির্যক মন্তব্য করতে থাকেন। অর্থাৎ যখন সবাই শুনলো বাড়ির সকলেকে যে তপনের লেখা গল্পটি মেসোমশাই সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়েছেন, তখন মুহূর্তের মধ্যে সেই ঘটনাটা সকলের মনে রেখাপাত করে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন তপনকে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকেন সকলে। নম্বর পয়েন্ট, বাবার মতামত। তপনের বাবার মতে মেসোর মুন্সিয়ানাই তপনের গল্পটি ছাপা হওয়ার যোগ্যতা লাভ করেছে, তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। এবারে নম্বর তোমরা পয়েন্ট করবে মেজো কাকুর আক্ষেপ। দেখো মেজো কাকু কি বলছে। তপনের মেজো কাকু উপহাস মিশ্রিত আক্ষেপের সুরে বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে তার মেজো কাকু বলছে কি যে ওরকম মেসো থাকা মন্দ নয়, কারণ ওরকম যদি মেসো আমার থাকতো তাহলে আমিও একটু চেষ্টা করে দেখতাম। এবারে তোমরা নম্বর পয়েন্ট করবে বাড়ির সকলের মতামত। তপনের প্রশংসার বদলে বাড়ির সকলের নতুন মেসোর মহত্বের গুণগান গাইতে থাকেন। বাড়ির সকলের মতে নতুন মেসো পত্রিকার অফিসে নিজে গিয়ে লেখাটি না দিলে সম্পাদক গল্পটিকে কোড়ে আঙুল দিয়েও ছুতেন না। যে এই গল্পটি যদি মেসোমশাই পত্রিকার অফিসে গিয়ে না দিত, তাহলে সেই গল্পটি পত্রিকার অফিসের যে সম্পাদক তিনি কোড়ে আঙুল দিয়েও ছুতেন না, কথা বলছেন বাড়ির সকলে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, কারেকশনের নাম করে নতুন মেসো তপনের সম্পূর্ণ গল্পটিকে বদলে দিয়েছিলেন। মেসোর এই মহত্ব রাহগ্রস্ত করেছিল তপনের মৌলিক সৃষ্টিকে। বাড়ির সকলের মুখে মেসোর কৃতিত্বের উচ্চকিত প্রশংসায় তীব্র আত্মদহন সৃষ্টি হয় তপনের মধ্যে। তাছাড়া স্বরচিত গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে পড়তে আর তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। তাই বাড়ির সকলের উপহাসের আর বক্তৃক্তির মধ্যেই হারিয়ে যায় তপনের প্রথম গল্প প্রকাশিত হওয়ার আহ্লাদ। এইভাবে যদি তোমরা পাই টু পাই লিখো, তাহলে তোমরা একটা ভালো স্কোর করবে এবং 5-এর মধ্যে 4.5 যখন তখন তোমরা পেয়ে যাবে। এবং শুধুমাত্র তোমাদের এই 5 মার্কের জ্ঞানচক্ষু গল্প থেকে দিচ্ছি তা নয়, আমি এখন থেকে প্রত্যেকটি টপিক বাই টপিক সিলেবাস অনুযায়ী তোমাদের 5 মার্কের বলো, 3 মার্কের বলো, এসএ কেউ বলো, এমসিকিউ বলো, প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো রাখবে এবং এগুলো যদি খাতায় টুকে নাও, তাহলে তোমাদের যদি কেউ টিউশন নাও পড়ো তবুও তোমরা সাকসেসফুল হবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।